নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা এমন একটা দিনে এসে উপস্থিত হয়েছি যেখানে গ্লোবাল ওয়ার্মিং মানে যেখানে ক্রমশ বরফ গলতে শুরু করেছে এবং এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে সব জায়গায় অতিরিক্ত গরম এবং ঠিক এখন সন্ধ্যা হয়েছে, এইসবে সূর্যিমামা অস্ত গেছে, কিন্তু তার মধ্যে প্রচণ্ড রকম গরম এখনো অনুভব হচ্ছে এবং আপনাদের সবারই হচ্ছে। এবং একটা গাছের নিচে রয়েছি, তবুও যেন ঘাম ঝরছে। বন্ধুরা, এরকম এক সময়ে এরকম এক মুহূর্তে মানে আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু তবুও আমরা জানি যে গাছ একটি প্রাণ, গাছ একটি জীবন দান করে, আমাদের অক্সিজেন যোগায়। সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন রানীগঞ্জ শহরের কিছু কিছু জায়গায়, সব জায়গায় বলবো না, কিছু কিছু জায়গায় কিন্তু এই বৃক্ষরোপণ হচ্ছে। আর বৃক্ষরোপণের মাধ্যমে যদি এই শহরকে একটুখানি ঠান্ডা দেওয়া যেতে পারে, অক্সিজেনের যোগান দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের অনেক ভালোই হবে। আর আমরা এই যে আজকে দেখতে পাচ্ছি এত চারিদিকে গাছ লাগানো এবং আমাদের রানীগঞ্জে যে সমাজসেবা এবং যে সোসাইটি রীতিমতো কাজ করে চলেছে রানীগঞ্জ এবং তার আশেপাশের সমস্ত জায়গায়, এই মুহূর্তে সবাই আপনারা জানেন শিয়ারশোল, বাবুপাড়া, ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটি, এবং তারা কিন্তু আগামী দিনে আর একটি বড় পদক্ষেপ নিতে চলেছে এবং আমরা জানবো সেই পদক্ষেপ কি। তারা বরাবরই কিন্তু কিছু ভালো করার উদ্দেশ্যে এগিয়ে চলে এবং আজকেও আমরা জানবো সেই সব বিষয়ে এবং তারা আগামী দিনে কি নতুন কাজ করতে চলেছে। ম্যারাথন রেস এবং এই ম্যারাথন রেস ফাইটকে তারা আগামী দিনে এই পরিকল্পনা করেছে, এই সংকল্প নিয়েছে এই ম্যারাথন রেসকে, এবং তারা শপথ নিয়েছে যতদূর যা খবর যে 5,000 বৃক্ষরোপণ এই রানীগঞ্জ শহরের মধ্যে তারা বৃক্ষরোপণ করবে। সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা উপস্থিত এই ফিরে দেখা ওয়েলফেয়ার সোসাইটি যারা রয়েছেন কর্মকর্তারা। চলুন আমরা তাদের সঙ্গে একবার কথা বলে নেব। এই মুহূর্তে চলছে প্রেস কনফারেন্স, আপনাদের দেখাচ্ছি প্রেস কনফারেন্স। হ্যাঁ বন্ধুরা, আপনাদের তো দেখালাম যে রানীগঞ্জের রাস্তায় কিছু কিছু বৃক্ষরোপণ তো হয়েছে এবং যারা এই বৃক্ষরোপণ রীতিমতো শুরু করেছেন, এবং আপনাদের আগেই বলেছি যে ফিরে দেখা ওয়েলফেয়ার সোসাইটি এবং তাদের সাধুবাদ জানায়। এই মুহূর্তে আমরা রয়েছি ফিরে দেখা ওয়েলফেয়ার সোসাইটির যিনি সভাপতি রয়েছেন ডক্টর শুভ্রাংশু সামন্ত। এখানে ডক্টর শুভ্রাংশু সামন্তকে আমি স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি গরমে ভালো আছে। গরমে খুবই অবস্থা, সবারই খুব শোচনীয় অবস্থা। আপনারা যে পরিকল্পনা নিয়েছেন এবং অলরেডি আপনারা প্রায় 1-2 বছর হয়ে গেল যেভাবে সমাজের প্রতি কাজ করে চলেছেন, রক্তদান শিবির থেকে বৃক্ষরোপণ, মানুষকে সজাগ করে তুলেছেন, এবং আগামী দিনে যে খবর যে আপনারা ম্যারাথন রেস বাইককে এবং আপনারা এক বৃহৎ পরিকল্পনার দিকে এগিয়ে চলেছে, আপনাদের পরবর্তী এই বৃহৎ পরিকল্পনা। দেখুন, এর আগেও আপনারা দেখেছেন যে আমরা রানীগঞ্জের বুকে বিভিন্ন জায়গায় ছোট ছোট পদক্ষেপ ছিল আমাদের, সেগুলি গাছ লাগানো। কিন্তু আমরা যেটা দেখছি এইরকম ভাবে বিক্ষিপ্ত ভাবে যদি আমরা বৃক্ষরোপণ করি, আমরা মূলত কোথায় করেছি? স্কুলের প্রাঙ্গণে করেছি, বিভিন্ন কম্পাউন্ড ভেতরে করেছি, কিন্তু এরকম ভাবে পরিবেশের বা এই বায়ুর যে পরিবর্তন, যেটাকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলে, তার সম্ভাবনা। আর মাত্র এই তো কয়েকজন মুষ্টিমেয় যারা সবাই মিলে আমরা এই ফিরে দেখা প্রত্যেক ওয়েলফেয়ার সোসাইটি করেছি, তাদের পক্ষে সম্ভব। তার মানে দরকার আমাদের জনসমর্থন। মানুষকে আমরা জানাতে চেয়েছি যে এই এলাকায় যদি আমরা সামান্য একটু দায়িত্ব নিই,
তাহলেই কিন্তু অনেক পরিবর্তন করতে পারি। সেই জানানোর পদক্ষেপ হিসাবে, যেহেতু হাঁটা বা দৌড়ানো স্বাস্থ্যের পক্ষে ভালো, সেই জন্য আমরা ম্যারাথন একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা আমাদের নিয়েছি। আর ম্যারাথনে 5K যেটা লেখা আছে, এটা 5000 গাছ আগামী 6 মাসের মধ্যে এই রানীগঞ্জ এবং তার পারিপার্শ্বিক অঞ্চলের মধ্যে লাগানোর পরিকল্পনা থাকবে। এই যে 5000 গাছ লাগানো, এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বিশাল সংখ্যক বৃক্ষরোপণ হয়, তার মধ্যে কতিপয় বৃক্ষই মাত্র বেঁচে থাকে। সেই ব্যাপারটি যাতে না হয়, সেই জন্যই আমি রানীগঞ্জবাসীকে আমাদের পাশে চাই, যাতে তার বাড়ির পাশে লাগানো একটি গাছের দায়িত্ব তিনি নেন। বা আমরা চাইব যে স্টুডেন্টরা, তারা যদি একটি গাছের দায়িত্ব নেয়, তাহলে সেই গাছগুলি কিন্তু অত্যন্ত মায়া মমতার সঙ্গে বড় হয়ে উঠবে। তো এই যে উদ্যোগ, এই যে আমাদের জানানো, এই যে মেসেজ, এটাকে কনভে করার জন্য এই ম্যারাথনের প্ল্যাটফর্মটা আমরা ইউজ করছি। আচ্ছা, কত তারিখ থেকে আপনারা শুরু করছেন এবং সেটা কিভাবে করছেন? সকাল সকাল 30 ম্যারাথনের জন্য এই মাসের 30 তারিখ, অর্থাৎ নেক্সট সানডে সকালবেলায় 6:30টার সময় আমরা সবাইকে, যাদের বয়স 15 বছরের ঊর্ধ্বে এবং যারা অনলাইনে রেজিস্ট্রেশন কমপ্লিট করিয়েছেন, তারা সবাই উপস্থিত থাকবেন। এবং এই যে জিনিসটা এনকারেজ করার জন্য সেখানে আমাদের সবাইকে ফ্রিতে ক্যাপ, টি-শার্ট, মেডেল, যারা ফিনিশ করবেন তাদের ব্যবস্থা থাকবে। আমরা এর মাঝে একটুখানি আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা টি-শার্টের সামনের দিক। এই বন্ধুরা, এখানে দেখুন লেখাই রয়েছে রানীগঞ্জ 5K ম্যারাথন 2024 গ্রিনারি, মানে সবুজায়নের লক্ষ্যে। এইটা পিঠের দিক। তো বন্ধুরা, এবং আমরা আরেকটা জিনিস আপনাদের দেখাবো এই মুহূর্তে। হ্যাঁ, এটা আমাদের ম্যারাথনের লোগো। আপনারা দেখছেন এই মুহূর্তে ম্যারাথনের যে লোগো, ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটি রীতিমতো যে সমাজের বুকে কাজ করে চলেছে। এবং আমরা আরেকটা বিষয়ে জানবো যে সবথেকে বড় ব্যাপার, যে গাছ তো লাগানো হচ্ছে, কিন্তু তারপরে গাছ বড় হয়ে যাওয়ার পর কিন্তু কিছু সমাজ বিরোধী কিংবা দুষ্কৃতীরা তারা কিন্তু গাছ কেটে নিচ্ছে। এই ব্যাপারে আপনারা কতটা সজাগ এবং মানুষকে কতটা সচেতনতা দিকে ভাবছেন? দেখুন, বৃক্ষ ছেদন আটকাতে গেলে মানুষকে সচেষ্ট হতে হবে প্রশাসনকে। বৃক্ষ ছেদন সবচেয়ে বেশি হয় যখন কোনো জায়গায় বড়োভাবে প্রমোটিং হয়, একটা বাগান কেটে একটা বিশাল বড় বাড়ি গড়ে উঠছে। বাসস্থান তো অবশ্যই গড়তে হবে, কিন্তু সেই বাসস্থানের সঙ্গে সাযুজ্য রেখে যাতে বড় বৃক্ষ আবার অন্য কোনো জায়গায় প্ল্যান্টেশন করা যায়, বা সেই কমপ্লেক্সের মধ্যেই যদি কোনোভাবে রাখা যায়, সেই জায়গাগুলি আমাদের ভালোভাবে চিন্তাভাবনা করে দেখতে হবে। এবং অবশ্যই আমাদের সহযোগিতা থাকবে মানুষকে এটা বোঝানোর জন্য। একটি ঘরে একটি গাছ থাক, একটি ঘরে একটি বৃক্ষ থাক, যেমন আগে থাকতো, তাতেই রানীগঞ্জ অনেক সবুজ থাকবে। দেখুন, মানুষের কাছে আমাদের দুটো অ্যাপিল রয়েছে। এক, যারা শারীরিকভাবে সক্ষম, এই ম্যারাথনের জন্য দৌড়াতে চান, তারা অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করান। আপনি যখনই হাঁটবেন অনেকগুলি একই মনোভাবাপন্ন মানুষের সঙ্গে, তখন আপনি আরও, আমাদের যে লক্ষ্য রানীগঞ্জ আরও সবুজ হোক, আপনি আরও উদ্বুদ্ধ হবেন। এটা এক। দুই, ফান্ডিংয়ের বিষয়টা, আমরা তো বিভিন্ন উৎসব অনুষ্ঠানে চাঁদা দিই, সাবস্ক্রিপশন নিই, মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী কন্ট্রিবিউট করেন। আমাদেরও ব্যাঙ্ক ডিটেলস, QR কোড সমস্ত দেওয়া আছে। আপনি আপনার সাধ্যমতো যতটুকু পারেন কন্ট্রিবিউট করুন, তাতে আমাদের আগে চলার পথটা আরও সুবিধে হবে। কারণ এখনও পর্যন্ত আমরা যা করেছি নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে, আমরা অনেক মানুষকে বলেছি, তারা হয়তো আগামী দিনে আরও কাছে এগিয়ে আসবেন। আপনিও যদি এগিয়ে আসতে চান, তাহলে আমাদের সঙ্গে এগিয়ে আসতে পারেন। যারা এই সাবস্ক্রিপশনের বিনিময়ে ইনকাম ট্যাক্সে সাবসিডি পেতে চান, আমাদের সেই সার্টিফিকেশনও আছে। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সেই সার্টিফিকেট প্রোভাইড করলে যে পরিমাণ ডোনেশন আপনি আমাদের করবেন, সেই ডোনেশনটা আপনার ইনকাম ট্যাক্স ছাড়ের আওতায় চলে আসবে। এরপর আমরা যাব ফিরে দেখা ওয়েলফেয়ার সোসাইটির যিনি সাধারণ সম্পাদক
শ্রী বিশ্বরূপ মুখার্জি। দেখুন, এটা আমাদের অনেক দিন ধরে এরকম একটা পরিকল্পনা ছিল। এর আগেও আমরা বৃক্ষরোপণ করেছি, কিন্তু ছোটোভাবে বিভিন্ন স্কুলে বা কলেজে আমরা সেই বৃক্ষরোপণ করেছি। বাট আমরা এইবারে যেটা চাইছি যে একটা বৃহৎ আকারে রানীগঞ্জবাসীরা কিছুদিন আগে এটা ফিল করেছেন যে এই গরমে বা গ্রীষ্মের যে দাবদাহ, ঠিক আছে, সেই দাবদাহ কমাতে বা কিছুটা হলেও তার থেকে যদি দিতে হয়, মানে শান্তি বা স্বস্তি যদি দিতে হয়, হ্যাঁ, তাহলে তার একটাই মাত্রই বিকল্প হচ্ছে, সেটি হচ্ছে একটি গাছ। তো সেই কারণে আমরা আর এই যে ম্যারাথন আমরা এখানে করছি, এই ম্যারাথনের পেছনে একটাই কারণ যে এখানে অনেক সংখ্যক লোক, যেটা আমরা 500 পার্টিসিপেট তো আমরা করেছি, তার সাথেও রাস্তার দুধারে নিশ্চয়ই আমাদের সাথে রানীগঞ্জবাসীরা থাকবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়েছেন রানীগঞ্জ থানা, রানীগঞ্জ ট্রাফিক ওসি এবং রানীগঞ্জের রেফারি অ্যাসোসিয়েশন, এবং ওনাদের সমস্ত সহযোগিতায় আমরা আশা করছি যে আমরা আমাদের যে মিশন, যে 5000 গাছ আমরা 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে লাগাবো, সেই মিশনে এবং আপনাদের সহযোগিতা, আপনারা প্রেস বন্ধুরা যারা আছেন, ঠিক আছে, এবং আপনিও আমাদের খুব প্রিয় লোক গৌতম দা, ঠিক আছে, আপনারা যারা আছেন তাদের সহযোগিতায় নিশ্চয়ই আমরা এটাতে উইল অ্যাচিভ অ্যান্ড উইল উইন দিস রেস। এই যে 5000 গাছ আমরা রানীগঞ্জ শহরে কোথায় কোথায় 5000 গাছ লাগাবো? দেখুন, রানীগঞ্জ শহরে, শুধু রানীগঞ্জ শহর এবং তার আশেপাশে অঞ্চলে আমরা 5000 গাছ লাগাবো। সেটা আমরা অলরেডি সমস্ত সরকারি জায়গায় আমরা সবারই কাছে সাহায্য চাইবো জায়গার জন্য, ঠিক আছে। গাছ আমাদের কাছে অনেকজন আছেন। কি সরকারি অফিস কিংবা স্কুল কলেজ, নাকি রাস্তার মধ্যেও? স্কুল কলেজও হতে পারে বা সরকারি কোনো জায়গায় হতে পারে, এবং আমরা রাস্তার মধ্যেও আমরা গাছ করব, এবং আমরা এইভাবেই সেই সমস্ত গাছ লাগাবো। এখানে কর্মকর্তারা আরও রয়েছেন, মৈনাক মণ্ডল থেকে আরও সবাই রয়েছেন, এবং মৈনাকদার কাছ থেকে একটুখানি জানতে চাইছি, মৈনাকদা এই যে শার্ট এবং এই যে লোগো, এই ব্যাপারে যদি বলো কতজনকে কি শার্ট দেওয়া হবে এবং এই ব্যাপারে। দেখুন, আমাদের যেটা হয়েছে, যারা পার্টিসিপেট এখানে অংশগ্রহণ করবে প্রত্যেককে আমরা টি শার্টটা দেবো, ঠিক আছে। আমরা সেটা 500 মোটামুটি একটা করেছি, যেটা 500 জনের মতো ছেলে মেয়ে উভয়ই থাকবে, তাদেরকে নিয়ে আমরা কিন্তু টি শার্ট এবং ক্যাপ প্রত্যেকে দিচ্ছি। এবং যেটা হচ্ছে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আমরা প্রাইজ দেব, এবং যারা কমপ্লিট করবে, ফিনিশ করবে যারা এই ম্যারাথন রেসটা, যেটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা জেনে গেছেন, যে শিশুমান গ্রাউন্ড থেকে শুরু করে সিআর রোড হয়ে মারোয়ারি হসপিটাল হয়ে এতোয়ারি মোড় হয়ে থানা রোড ধরে ডালপটি মোড় হয়ে আমাদের পিএন মালিয়া রোডে শিশুমান গ্রাউন্ড। সকাল আমরা 6:30 এখানে গ্যাদারিং করার টাইম দিচ্ছি, পিক 7:30টায় শুরু করবো, 8টার মধ্যে শেষ করবো, ঠিক আছে। এবং যেটা যারা কমপ্লিট করবে তাদেরকে আমরা একটা করে মেডেল দিচ্ছি এবং উইথ সার্টিফিকেট আমরা দিচ্ছি। রানীগঞ্জবাসীর কাছে কিছু আবেদন রয়েছে? হ্যাঁ, রানীগঞ্জবাসীর কাছে এটাই আবেদন রয়েছে যে আমরা 5000 গাছ 5K 2024 এই লোগো আমাদের দিয়েছি। দেখুন, 5K কাছে দেখবেন একটা আমরা যে গাছের দিয়েছি, ছবি দেওয়া আছে দেখবেন। তো আমরা সেটা করছি যে 5000 গাছ আমরা তো এমনি লাগাতে পারবো না, মানুষের তো সহযোগিতা চাই। আমরা এই অঞ্চলে রানীগঞ্জবাসী এবং পাশাপাশি যেসব অঞ্চলে মানুষ আছে প্রত্যেকের কাছে অনুরোধ করবো, আপনারা আসুন আমাদের পাশে এবং 5000 গাছের লাগাবার সহযোগিতার হাত বাড়িয়ে। তো বন্ধুরা, আপনারা শুনলেন এই ফিরে দেখা ওয়েলফেয়ার সোসাইটি যে আগামী 30 তারিখে ম্যারাথন রেস 5K এবং 5000 বৃক্ষরোপণ হতে চলেছে এই রানীগঞ্জ শহরের বুকে। এক কিন্তু বিশাল ব্যাপার, এবং এইভাবেই আপনাদের কিন্তু আমি আপনাদের পৌঁছে যাব, এইভাবে দেখাতে থাকবো এক্সক্লুসিভ ভিডিও, এইভাবে দেখাতে থাকবো আপনাদের গৌতমের সাথে বিভিন্ন ধরনের ঘটনা এবং খবর। দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অতি অবশ্যই নিজের বাড়িতে গাছ লাগান। ধন্যবাদ।